আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায়ের মুদ্রা ও ব্যাংক এই অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংক এবং এর কার্যাবলী আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় কেন্দ্রীয় ব্যাংক। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যার নাম বাংলাদেশ ব্যাংক। তো পৃথিবীর প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম তাহলে বাংলাদেশ ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে তা আমরা আগে জানব। যে ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে অর্থবাজারের অভিভাবক হিসেবে কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংকটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকারের ব্যাংক, তাই ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং সর্বোচ্চ জনকল্যাণ। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা প্রদান করতে যেয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, আমরা এই সংজ্ঞাগুলো আলোচনা করব। প্রখ্যাত অর্থনীতিবিদ ভেরা স্মিথের মতে কেন্দ্রীয় ব্যাংকিং হচ্ছে এরূপ একটি ব্যাংক ব্যবস্থা যেখানে একটি ব্যাংকের নোট প্রচলনের পূর্ণ একচেটিয়া অধিকার রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক ব্যবস্থা যেখানে ব্যাংকের নোট প্রচলনের পূর্ণ একচেটিয়া অধিকার রয়েছে, অর্থাৎ নোট ছাপানোর একচ্ছত্র একচেটিয়া অধিকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। প্রখ্যাত অর্থনীতিবিদ ডি ককের মতে কেন্দ্রীয় ব্যাংকের পথপ্রদর্শনকারী নীতি হলো এই যে মুনাফা অর্জনের বিষয়টি মুখ্য বিবেচনায় না নিয়ে এটিকে কেবল দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন ও জনস্বার্থে কাজ করা উচিত। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, বরং দেশের অর্থনৈতিক সার্বিক কল্যাণ সাধন এবং জনস্বার্থে কাজ করা। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট মোতাবেক যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা হচ্ছে এ সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ান হুইচ ইজ ভেস্টেড উইথ দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ট্রোলিং দ্য অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড ক্রেডিট। অর্থাৎ অর্থ এবং ঋণের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা দায়িত্বশীল ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিতে গিয়ে আরো যে অর্থনীতিবিদ সংজ্ঞা প্রদান করেন তার মধ্যে অধ্যাপক আর পি কেন্টের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো সার্বিক জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। অধ্যাপক আর পি কেন্ট মুদ্রা সরবরাহের নিয়ন্ত্রণের বিষয়টিকে আলোকপাত করেছেন, অর্থাৎ মুদ্রা যে সরবরাহ তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক জনসাধারণের কল্যাণ সাধনে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা থেকে কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞা আলোচনা করছি তার মধ্য থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ব্যাংক দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা নয় বরং জনকল্যাণ হিসেবে কাজ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। পৃথিবীর প্রতিটি দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে, যেমন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম হলো উল্লিখিত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা একটি প্রবাহচিত্র বা খুবই সংক্ষেপে একটি আলোচনা করব, তারপরে তা বিস্তারিত আলোচনা করব। নিচে একটি প্রবাহচিত্র বা মাধ্যমে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে মূল কার্যাবলীকে একটি ছকে নিয়ে আসব। এই কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী রয়েছে তা প্রথমত যেটা সাধারণ কিছু কার্যাবলী রয়েছে, দ্বিতীয়ত সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী রয়েছে,
তৃতীয়ত, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং উন্নয়নমূলক হিসেবে তার কার্যাবলী রয়েছে এবং অন্যান্য আরো বহুবিধ কার্যাবলী রয়েছে। তো সাধারণ কার্যাবলীর মধ্যে যে কার্যাবলীগুলি রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের যে সাধারণ যে কাজ সেটি হচ্ছে মুদ্রা ও নোট প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা এবং নোট প্রচলন করে, মুদ্রার মান সংরক্ষণ করে, অর্থাৎ মুদ্রার যে মূল্য সেটাকে সংরক্ষণ করে, মুদ্রার বাজার পরিচালনা করে, ঋণ নিয়ন্ত্রণ করে এবং বিনিময় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বিনিময় নিয়ন্ত্রণ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা যে বিনিময় হার তা নিয়ন্ত্রণ করে। আমরা বিস্তারিত এগুলো সব জানবো। তো সরকারের ব্যাংক হিসেবে যে কাজ রয়েছে তা হচ্ছে তহবিল সংরক্ষণ, আর্থিক লেনদেন সম্পাদন, অর্থ জমা ও প্রদান, 4 হিসাব সংরক্ষণ, ঋণ প্রদান ও তত্ত্বাবধান। এটা সরকারের ব্যাংক হিসেবে এই কাজগুলো করে থাকে। 6 বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সংরক্ষণ করে বা যোগাযোগ সংযোগ রক্ষা করে। 7 উপদেষ্টা প্রতিনিধিত্ব করে সরকারের ব্যাংক হিসেবে এবং আর্থিক নীতি বাস্তবায়ন করে। এই 8টি কার্যাবলী সম্পাদন করে সরকারের ব্যাংক হিসেবে। এবং অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে যে কাজগুলো করে, এক, তালিকাবদ্ধকরণ করে, অর্থাৎ কতগুলো তফসিলি ব্যাংক রয়েছে এবং সেটা তালিকাবদ্ধ করে, নিকাশ ঘর অর্থাৎ হিসাব নিকাশ রাখে, অন্যান্য ব্যাংকের যে হিসেব নিকেশ তা রাখে, ঋণ দান ও তদারকি করে, ঋণ আদায়ে সহযোগিতা করে, সেটা একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে সেই ঋণ প্রদানের ক্ষেত্রে যদি ঋণ আদায়ে সমস্যা হয় সেক্ষেত্রে ঋণ আদায়ে সহযোগিতা করে, নিরীক্ষণ করে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকগুলো যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তারা হিসাব নিকাশ ঠিক মতো রাখছে কিনা বা তা নিরীক্ষণ করে এবং জমা সংরক্ষণ করে এবং উপদেষ্টা প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে। এবং উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেটি হচ্ছে যে, এক, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন করে, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কর্ম সম্পাদনে ভূমিকা রাখে, বিভিন্ন খাতের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন এবং সেবা খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে বাণিজ্য, আমদানি রপ্তানির উন্নয়ন, তারপরে বৈদেশিক মুদ্রা অর্জনে বিভিন্ন ভাবে সাহায্য এবং পরামর্শ প্রদান করে, রেমিটেন্স প্রদান কিভাবে আরো বেশি ভাবে করা যায় তার ক্ষেত্রে পরামর্শ প্রদান করে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করে, আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন করে, প্রাকৃতিক সম্পদকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা হবে তার ক্ষেত্রে সরকারকে পরামর্শ প্রদান করে, জনশক্তির মান উন্নয়ন কিভাবে করতে পারে তার জন্য সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিশাল ভূমিকা পালন করে। অর্থাৎ দেশের উন্নয়নে সার্বিক যে পরামর্শ প্রদান ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, যে বাংলাদেশে কতগুলো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে পদ্মা সেতু, তোমরা হয়তো জানো পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে দেশীয় অর্থায়নে কিভাবে পদ্মা সেতুর উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হয় তাও বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ প্রদানের মাধ্যমে এই প্রকল্পটি হাতে নেওয়ার জন্য বা এই প্রকল্পটি দেশীয় উদ্যোগে করার জন্য বাংলাদেশ সরকারকে পরামর্শ প্রদান করেছেন। তো ইত্যাদি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অন্যান্য যে কার্যাবলী রয়েছে তা হচ্ছে তথ্য সংগ্রহ, গবেষণা করে, রিপোর্ট তৈরি, প্রকাশনা করে। তো সার্বিকভাবে এই কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো সম্পাদন করে। আমরা সামনে আরো এগুলো বিস্তারিত আলোচনা করব, তবে এগুলি হচ্ছে মোটামুটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংকে সংক্ষেপে সকল বৈশিষ্ট্য আলোচনা না করে, সকল কার্যাবলী আলোচনা না করে সংক্ষেপে কিছু বৈশিষ্ট্য আলোচনা করব বা কিছু কার্যাবলী আলোচনা করব। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী রয়েছে তা হচ্ছে এই রকম যে নোট প্রচলন করে, অর্থাৎ
একটি দেশের যে নোট রয়েছে তা কেন্দ্রীয় ব্যাংক সেগুলো প্রচলন করে, অর্থাৎ একমাত্র অধিকার কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলন করা। 1000 টাকার নোট, 500 টাকার নোট এবং 50 টাকা, 100 টাকা ইত্যাদি যে নোট আমরা ব্যবহার করি বিনিময়ের ক্ষেত্রে, তা কেন্দ্রীয় ব্যাংকের একচ্ছত্র অধিকার এই নোট প্রচলন করার। আরো অন্য কোনো কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রতিষ্ঠানের এই ক্ষমতা নেই। একচেটিয়া অধিকার কেন্দ্রীয় ব্যাংক এই নোট প্রচলন করে। এবং সরকারের ব্যাংক হিসেবে এই ব্যাংকটি কাজ করে। সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক অধিকার, জনকল্যাণ ইত্যাদির ক্ষেত্রে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে এই ব্যাংকটি। ব্যাংকের ব্যাংক অর্থাৎ অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে তার ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ এই ব্যাংক জনসাধারণকে সরাসরি ঋণ প্রদান করে না, অন্যান্য ব্যাংকে ঋণ প্রদান করে, অন্যান্য ব্যাংকে পরামর্শ প্রদান করে ইত্যাদি। অন্যান্য ব্যাংকের ঋণপত্র, অন্যান্য ব্যাংকের বিভিন্ন হিসাব নিকাশ সংরক্ষণ করে, অর্থাৎ অন্যান্য ব্যাংকের ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ ঋণদাতা বাণিজ্যিক ব্যাংক যখন বিভিন্ন যে তাদের যে ঋণের যে উৎস, সেই উৎস যখন শেষ হয়ে যায়, অর্থাৎ অন্য কোথাও ঋণ আর না পায়, তখন সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, অর্থাৎ সর্বশেষ ঋণদাতা কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক পরিকল্পনায় সরকারকে পরামর্শ প্রদান করে, বিভিন্ন কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উন্নয়ন, সার্বিক শ্রমশক্তির উন্নয়ন এবং বিভিন্ন মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে পরামর্শ প্রদান করে। এবং আর্থিক নীতি এবং রাজস্ব নীতির ক্ষেত্রেও সরকারকে পরামর্শ প্রদান করে এবং আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকের ঋণ, অন্যান্য ব্যাংকের গুণগত ঋণ, অন্যান্য ব্যাংকের যে আচরণ, অন্যান্য ব্যাংকের যে ঋণ প্রদানের ক্ষেত্রে যে নিয়ম, তাকে কেন্দ্রীয় অন্যান্য ব্যাংকের এই নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে এবং ঋণ নিয়ন্ত্রণ করে। অন্যান্য ব্যাংকের যে ঋণ, সেই ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং আন্তঃব্যাংকের যে নিকাশ ঘর বা হিসাব নিকাশ, তা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের যে হিসেব নিকাশ, সেই হিসেব নিকেশ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবং বিনিময়ের হার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আমরা জানি পৃথিবীতে বিভিন্ন মুদ্রা প্রচলিত রয়েছে। বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা, তেমনি ভাবে ভারতের মুদ্রার নাম রুপি এবং পাকিস্তানের মুদ্রার নাম রুপিয়া, তেমনি ভাবে আমেরিকার যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে ডলার, মার্কিন ডলার। ব্রিটিশ যে মুদ্রা, সেই মুদ্রার নাম পাউন্ড। তাহলে এই যে বিভিন্ন দেশের যে মুদ্রা আছে, সেই মুদ্রার বিনিময় যে হার, সেই হারকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কত ডলারের বিনিময়ে, অর্থাৎ $1 বিনিময়ে বাংলাদেশে কত টাকা পাওয়া যাবে, পাউন্ডের বিনিময়ে, 1 পাউন্ডের বিনিময়ে বাংলাদেশে কত টাকা পাওয়া যায়, ভারতীয় 1 রুপির বিনিময়ে বাংলাদেশের কত টাকা পাওয়া যায়, এই যে বিনিময় হার, এই বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং অন্যান্য আরো বহুবিধ কাজ সম্পাদন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা এগুলো বিস্তারিত জানব। তো কেন্দ্রীয় ব্যাংকে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করছি। এক হচ্ছে নোট প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন নোট এবং বিভিন্ন মুদ্রা, কয়েন এগুলো প্রচলন করে থাকে, ছাপিয়ে থাকে এবং তা আমরা যে অর্থ ব্যবহার করি, যে টাকা, তা ছাপিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। দুই, যেটা সরকারের ব্যাংক হিসেবে এই ব্যাংকটি কাজ করে। সরকারের বিভিন্ন রকমের যে হিসেব নিকাশ এবং সরকারকে ঋণ প্রদান ইত্যাদি ক্ষেত্রে সরকারের ব্যাংক হিসেবে এই ব্যাংকটি কাজ করে। তিন, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, অর্থাৎ অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে এবং জনসাধারণকে বাণিজ্যিক ব্যাংক তারপরে ঋণ প্রদান করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক
জনসাধারণকে সরাসরি ঋণ প্রদান করে না। তাই ব্যাংক অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে তাদেরকে ঋণ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার। 4. অর্থ জমা ও প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অর্থ জমা যেমন রাখে তেমনি অর্থ প্রদানও করে থাকে। সর্বশেষ ঋণদাতা অর্থাৎ যখন অন্যান্য ব্যাংক কোথাও কোনো ঋণ না পায় তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণের জন্য যায় এবং কেন্দ্রীয় ব্যাংক এই সর্বশেষ ঋণ দিয়ে থাকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বশেষ ঋণদাতা হিসেবে কাজ করে থাকে। অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ নিয়ন্ত্রক, অর্থাৎ অন্যান্য ব্যাংক কিভাবে ঋণ প্রদান করছে, জনসাধারণের সাথে কিভাবে তাদের সুদের হার নির্ধারিত করছে, কিভাবে তাদের সাথে লেনদেন করছে, বৈদেশিক বাণিজ্যে কিভাবে কাজ করছে, সমস্ত নিয়ন্ত্রক হিসেবে অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য ব্যাংকের মুরব্বি বা সর্বোচ্চ থেকে অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে, ঋণ নিয়ন্ত্রণও করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সার্বিক দেশে অবস্থিত সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে থাকে এবং ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণের অনেকগুলো হাতিয়ার রয়েছে, আমরা আগামী ক্লাসে তা জানবো। ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ারগুলো ব্যবহার করে থাকে যেমন ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজারে ঋণপত্র বিক্রয় এবং রিজার্ভ হারের পরিবর্তন এবং আরো অন্যান্য যে গুণগত ঋণ, সেই গুণগত ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আন্তঃব্যাংকের যে নিকাশ ঘর অর্থাৎ একটি ব্যাংক থেকে আরেকটি ব্যাংকের যে হিসেব নিকাশ, একে অপরের কাছে কত টাকা পাওনা এবং দেনা রয়েছে তার হিসাব নিকেশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সেই হিসাব ঘর হিসেবে কাজ করে থাকে। বিনিময় হার নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রার যে বিনিময় হার, একটি বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে এই এবং আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়, আমদানি রপ্তানি হয়, তখন এই বিদেশি যে মুদ্রা, সেই বিদেশি মুদ্রার যে বিনিময় হার তা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং অর্থনৈতিক পরিকল্পনায় সরকারকে পরামর্শ প্রদান করে থাকে। অর্থনৈতিক পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারপরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি পরিকল্পনায় সরকারকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, বিশ্ব ব্যাংক, IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ইত্যাদি বিভিন্ন আর্থিক যে প্রতিষ্ঠান রয়েছে আন্তর্জাতিক, সেই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে তথ্য প্রদানের মাধ্যমে, বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা প্রদানের মাধ্যমে, পরামর্শ প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্যে সহযোগিতা করে থাকে। IMF ও ওয়ার্ল্ড ব্যাংকে দেশের প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় ব্যাংক, তার দেশের প্রতিনিধিত্ব করে থাকে। IMF আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও ওয়ার্ল্ড ব্যাংকে যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং 14 সরকারের স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন উপটোকন, মূল্যবান ধাতু, উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল, সরকারের স্বর্ণ, সরকারের রৌপ্য এবং বিভিন্ন মূল্যবান ধাতু এবং মূল্যবান যে সমস্ত বিষয়গুলো রয়েছে এবং বিদেশি থেকে যে উপটোকন যেগুলো দেশ পেয়ে থাকে সেগুলো সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। কৃষি এবং শিল্প যে ঋণ, সেই তহবিল সরবরাহ করে থাকে। যে বিভিন্ন কৃষি উন্নয়নে যে বরাদ্দ, শিল্প ঋণে যে বরাদ্দ, সেই বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং সরকারকে বিভিন্ন আর্থিক বিষয়ে এবং আর্থিক যে নীতি, যেটা যে মনিটারি পলিসি, সেই পলিসিতে পরামর্শ প্রদান করে। দেশের যে সার্বিক
অর্থনৈতিক যে ভারসাম্য, অর্থাৎ মুদ্রা বাজারে যে ভারসাম্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সার্বিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা রক্ষার্থে রাজস্ব নীতির ক্ষেত্রে যেরকম সরকারকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে, তেমনিভাবে আর্থিক নীতি প্রণয়নেও বা আর্থিক নীতি বাস্তবায়নেও কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ প্রদান করে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো বা কার্যাবলী আমরা আলোচনা করেছি, আশা করি এখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা কিছু প্রশ্ন এখানে তৈরি করেছি, দেখো এই প্রশ্নগুলো। এক, কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি? ক, আমানত গ্রহণ করা। খ, নোট প্রচলন করা। গ, ঋণ আমানত সৃষ্টি করা। ঘ, ব্যবসায় বিনিয়োগ। সঠিক উত্তরটি হচ্ছে খ, নোট প্রচলন। 2, সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল কারা? ক, জনসাধারণ। খ, দেশি বিদেশি ব্যাংক। গ, সরকার ও বাণিজ্যিক ব্যাংক। ঘ, দেশি বিদেশি ব্যাংক। সঠিক উত্তরটি হচ্ছে সরকার ও বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কে ঋণ প্রদান করে থাকে। 3, কোন ব্যাংক মুনাফা অর্জন করে না? ক, সোনালী ব্যাংক। খ, কেন্দ্রীয় ব্যাংক। গ, শিল্প ব্যাংক। ঘ, ইসলামী ব্যাংক। সঠিক উত্তরটি হচ্ছে খ, কেন্দ্রীয় ব্যাংক। 4, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে। 2, ঋণ নিয়ন্ত্রণ করে। 3, মুদ্রা বাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 ও 2 নাকি 1 ও 3 নাকি 2 ও 3 নাকি 1, 2, 3। সঠিক উত্তরটি হচ্ছে গ, 2 ও 3, অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। 5, খুব সহজেই ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? ক, অনলাইন ব্যাংকিং। খ, এটিএম। গ, চলতি হিসাব। ঘ, সঞ্চয় হিসাব। সঠিক উত্তরটি হচ্ছে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা যায়। 6, অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংক? ক, কেন্দ্রীয় ব্যাংক। খ, বিশ্ব ব্যাংক। গ, আইএমএফ। ঘ, ফেডারেল রিজার্ভ সিস্টেম। সঠিক উত্তরটি হচ্ছে ক, কেন্দ্রীয় ব্যাংক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এখানে এ ব্যাংক রয়েছে এবং বি ব্যাংক রয়েছে, দুইটি ব্যাংক। তোমাদেরকে বলতে হবে এই ব্যাংকগুলো কি, এগুলোর যে বৈশিষ্ট্য বা কার্যাবলী দেখে তোমাকে বুঝতে হবে কোনটা এ ব্যাংক কোন ধরনের ব্যাংক, বি ব্যাংক কোন ধরনের ব্যাংক। যেমন এ ব্যাংকের যে কার্যাবলী সেটি হচ্ছে আমানত গ্রহণ, ঋণ দান, মূলধন গঠন। বি ব্যাংকের যে কার্যাবলী তা হচ্ছে নোট প্রচলন, সরকারের ব্যাংক, ঋণ নিয়ন্ত্রণ। প্রশ্ন হচ্ছে যে সৃজনশীল আকারে যে 4টি প্রশ্ন, তার মধ্যে ক প্রশ্ন অর্থ কি? খ, মুদ্রার মূল্য বলতে কি বুঝো? গ, এ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? উদ্দীপকে উল্লিখিত কার্যাবলী ছাড়া উক্ত ব্যাংকের আরো 3টি কার্যাবলী ব্যাখ্যা করো। এবং ঘ, বি ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের যে 3টি হাতিয়ার রয়েছে তা বিশ্লেষণ করবে। অর্থাৎ বি ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অর্থাৎ তৃতীয় যে কার্যাবলী এখানে উদ্দীপকে দেওয়া হয়েছে তার 3টি হাতিয়ার, অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের 3টি হাতিয়ার বিশ্লেষণ করবে। ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।